আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিপদ আপদ এবং কঠিন মুসিবত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো শোনার সময় কোনো ধরনের কাটছিট না করে না টেনে শোনার জন্য চেষ্টা করব, যেন আমরা কথাগুলো শুনে মেনে চলতে পারি এবং আমলের মাধ্যম দিয়ে আমরা কামিয়াব হতে পারি। কারণ বিপদ আপদ কখন আসবে, মুসিবত কখন হবে, কে কখন রোগাক্রান্ত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেজন্য দোয়া এবং আমলের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি, আমরা যেন সুস্থ থাকি এবং কঠিন বিপদ আপদ থেকে যেন আমরা মুসিবত থেকে হেফাজত থাকতে পারি। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস এগুলো একবার পড়ে যদি নিজের শরীরে বুকের মধ্যে দম করে ফু দিই, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগ থেকে হেফাজত থাকতে পারবো ইনশাল্লাহ। এবং ছোট থেকে ছোট, বড় থেকে বড় কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আবার কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে ফজরের নামাজ পড়ার পর, ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এগুলো পড়ার পর যদি এই দোয়াটি পড়া হয় 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা 3 বার পড়তে হবে। এভাবে পড়ে বুকের মধ্যে আমরা দম করব, ফু দিব। ঠিক সেম আসরের সালাত পড়ার পর, ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি এবং কুল হুয়াল্লাহু আহাদ একবার, ফালাক একবার, নাস একবার, এগুলো পড়ে আবার 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি পড়ে আমরা বুকের মধ্যে ফুঁক দিব এবং দম করে দিব। কোনো ব্যক্তি যদি এইভাবে দোয়া এবং আমলের মাধ্যমে যদি সে কাজ চালিয়ে নিতে পারে, আল্লাহ তাআলা বললেন সে বান্দা, সে ব্যক্তি আমার নিয়ন্ত্রণে থাকবে, আমি তাকে হেফাজত করব। কঠিন বিপদ আপদ থেকে এবং কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আমরা শুনে মেনে চলতে পারি, আর কথাগুলো যদি সবার মাঝে ভালো লেগে থাকে, অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন, যেন আমরা কথাগুলো শুনে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।